এই সায়েন্টিস্ট তার জীবনের বেশিরভাগ অংশই পার করে দিয়েছে রোবট বানানোর জন্য। অনেক বছর পরে যখন সে একটা রোবটকে কমপ্লিট করে ফেলে, সেটা টেস্ট করার জন্য সে নিয়ে আসে। যখন সে রোবটকে হাঁটতে বলে, সে সামনের দিকে না হেঁটে পিছনের দিকে হাঁটতে থাকে। তারপর সায়েন্টিস্ট তাকে সামনের দিকে হাঁটতে বলে, কিন্তু সে পাশের দিকে হাঁটতে থাকে, যেটা দেখে সায়েন্টিস্টের মাথা একেবারে গরম হয়ে যায়। যখন সে রোবটকে বন্দুক উঠাতে বলে, রোবট ভুল করে পাশের থাকা বার্গার উঠোয়। এরপর বন্দুক উঠানোর পর যখন লক্ষ্যের দিকে তাকে টার্গেট করে গুলি করতে বলে, তখনই রোবটটা নিচে পড়ে যায় আর ভালোভাবে সে উপরে উঠতে পর্যন্ত পারতেছিল না। ডাক্তারের অনেক রাগ হয়ে যায়, সে কথায় কথায় বলে, বন্দুক উঠাতে বলি তুমি বার্গার উঠে ফেলো, মাথা টিপে দিতে বললে তো তুমি আমার গলায় টিপে দিবে। আর তখনই রোবটটা এই কথাটাও ভুলভাবে নেয়, আর সে একটু পরে আবারও উঠে এসে এই ডাক্তারের গলাটা চেপে তাকে মেরে ফেলতে যায়। ডাক্তার অনেক কষ্টে তার পাশে একটা রোবটের হাত পায়, যেটা দিয়ে বাড়ি মেরে এখানে রোবটটাকে ফেলে দেয় আর তার সুইচটা অফ করে দেয়। ডাক্তারের কাছে খুবই খারাপ লাগতে থাকে, তার এত দিনের সাধনার পরেও সে একটা ভালোভাবে রোবট বানাতে পারলো না। তো এরপরে কি সে ভালোভাবে রোবট বানাতে পারবে? দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।